প্রয়াত হলেন দেশের প্রবীণতম যোগী বারাণসীর স্বামী শিবানন্দ সরস্বতী। শনিবার রাত 8:30 নাগাদ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের স্যার সুন্দরলাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 129 বছর। 1896 সালের 8ই আগস্ট অবিভক্ত বাংলাদেশের সিলেটে জন্মগ্রহণ করেছিলেন এই যোগ সাধক। স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো ভাষণের 3 বছর আগে শুরু হয়েছিল তার জীবনযাত্রা। এমনকি শৈশবে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গেও সময় কাটিয়েছিলেন তিনি। স্বামী শিবানন্দ বাবার জীবন ছিল সরল এবং পরিমিত। আধ্যাত্মিক সাধনায় নিজেকে নিমজ্জিত করেছিলেন তিনি। নিয়মিত যোগ ব্যায়াম, সংযত আহার এবং নির্লোভ জীবনযাপন ছিল তার দীর্ঘায়ুর মূল মন্ত্র। মৃত্যুর আগে পর্যন্ত তিনি লাঠি ছাড়াই হাঁটাচলা করতেন সাবলীল ভাবে। 2019 সালে কলকাতার দুটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষায় তাকে ঘোষণা করা হয়েছিল সম্পূর্ণ সুস্থ বলে। যোগী শিবানন্দ বাবার এই অনন্য জীবনযাপন ও সমাজসেবার স্বীকৃতি স্বরূপ 2022 সালে তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে ভারত সরকার। রাষ্ট্রপতি ভবনে পদ্মশ্রী গ্রহণের সময় তার সাষ্টাঙ্গ প্রণাম করার ভিডিওটি সাড়া ফেলে দেয় দেশ বিদেশে। আমি সবার মধ্যেই শিবকে দর্শন করে বলে জানিয়েছিলেন তিনি। দেশ বিদেশে অসংখ্য অনুগামী রেখে অমৃত লোকে চলে গেলেন মহান সাধক যোগগুরু স্বামী শিবানন্দ সরস্বতী। এই মহান যোগ সাধকের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাও। ভারতের সনাতন যোগ সাধনায় বর্তমান বিশ্বের বিস্ময় পুরুষ যোগ গুরু পদ্মশ্রী স্বামী শিবানন্দজি 129 বছর বয়সে পরলোকে যাত্রা করেছেন। যোগ ব্যায়াম এবং ধ্যানের মাধ্যমে দীর্ঘজীবন লাভের অনুপ্রেরণা হয়ে তিনি আমাদের মাঝে অমর হয়ে থাকবেন বলে বিবৃতিতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।